দেখো √2 এর মান তোমরা সবাই নিশ্চয়ই মুখস্থ করেছো, মুখস্থ না করলেও যে কোনো বইতে পেয়ে যাবে, কিন্তু বের কীভাবে করতে হয় √2 এর মান? √2 না, √3, √5, √7, এই যে মৌলিক সংখ্যাগুলোর কি করে আমরা এর বর্গমূল করতে পারি বা এর মান কত কি করে বের করব? দেখো √2কে আমরা এভাবে লিখতে পারি 2 দশমিক রুটের মধ্যে লিখে আমরা একটা শূন্য নিলাম নিজের ইচ্ছা মতো, 2টো, 4টে, 6টা, 8টা শূন্য নিয়ে নিলাম, দুটো দুটো করে শূন্য নিয়ে নিলাম। এবার 2কে যদি আমি বর্গমূল করি 1 একে 1, বিয়োগ করলে থাকছে 1। এবার এই 1-এর ডবল এখানে চলে আসবে। এবার দশমিকের লাইনে দশমিক বসে গেল। এবার দুটো শূন্য নামিয়ে নিলাম। 2-এর পরে কত দিলে মিলবে দেখি? 2-এর পরে যদি আমি 4 দিই, 4 4 16, 6 হাত থেকে 1, 4 2 8 আর 1 9, 96 হলো। তাহলে 4 দিয়ে দিলাম, 96। বিয়োগ করে থাকছে আমার 4, উপরে আরও দুটো শূন্য নামিয়ে নিলাম। এবার উপরে যা আছে বর্গমূলের ক্ষেত্রে যা করি, 14 ডবল কত? 28। 28-এর পরে দেখো 1 দিলে, যদি 28-এর পরে 1 দিই তাহলে 281 হচ্ছে, কিন্তু 2 দিলে তো বেশি হয়ে যাবে, 400 পার হয়ে যাবে, তাহলে 1 দিয়ে দেবো। 1 দিয়ে দিলে হয়ে যাবে 281। বিয়োগ করলে কত হচ্ছে? 9, হাতের 1 চলে আসলো, 8 আর 1 9, 9 আর 1 10, হাতের 1 চলে আসলো 3 আর 1 4, 119। এবার আরও দুটো শূন্য নামিয়ে নিলাম। এবার কি করব? এই উপরে যা আছে তার আবার ডবল, তাহলে 2 8 2, 282। এবার কত দিয়ে যাচ্ছে? এই 282কে এবার পরে আমরা বর্গমূল যেভাবে করি ক দিয়ে গুণ করলে হবে। 282কে দেখো আমি যদি সাপোজ 4 দিয়ে দিই, 4 4 16, 6 হাত থেকে 1, 4 2 8 আর 1 9, 4 8 32 আর 1 33, 3 হাত থেকে 3, 4 2 8 9 10 11। দেখো 11,396, 5 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, আমি 4 দিয়ে দিলাম। 4 দিয়ে দিলে হবে 11,396। বিয়োগ করে থাকছে 4, হাতের 1 চলে আসলো, 10 10 মিলে গেলে 0, হাতের 1 চলে আসলো 6 আর 3 9। এবার আরও শূন্য নামিয়ে এখানে আমি যত খুশি তত শূন্য নিয়ে করতে পারি, কিন্তু মনে রাখবে যে দশমিকের পরে আমরা 3টি সংখ্যাই নিয়ে থাকি, দশমিকের পরে 3 ঘর অবধি আমরা নিয়ে থাকি। তাহলে √2 এর মান কত হলো? 1.414। তাহলে এইভাবে তোমরা √5, √7, √11 তোমরা মান বের করতে পারো।